আসসালামু আলাইকুম। শিখদের থেকে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আপনারা যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওগুলির সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছার জন্য। বন্ধুগণ, শুরু থেকে ২-৩টি ছবির নমুনা অথবা ভিডিওর নমুনা দেখে বুঝতে পেরেছেন আপনাদের সাথে আজ আলোচনা করব ট্রান্সফরমারের এলটি বুশিং থেকে অয়েল লিকেজ করে যদি এভাবে কেবল স্যাঁতস্যাঁতে হয়ে ভিজে থাকে বা মাটিতে পড়ে, এটি বিপজ্জনক এবং এটির থেকে বাঁচার উপায় কী সে সম্পর্কে আলোচনা করব। দেখুন, এটি একটি বক্স টাইপের ট্রান্সফরমার। এটির দুইটি উপরে পকেট রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটি পকেটে কিন্তু এসটি সেট, যেটি এক্সটি সেট দেখাচ্ছি, আর একটা পকেট মানে কভার আর কি, এটি খুললে এলটি সেট বের হবে। পুরোপুরি কভারটি আমাদের খুলতে হবে না। তো দেখুন, আমরা যেহেতু এলটি সাইডে আমাদের অয়েল লিকেজ হচ্ছে, এলটি বুশিং আমি খুলে ফেলবো, খুলে বের করে ফেলবো। বের করে এটি বন্ধুগণ, এটি খোলাটা খুবই একটু সেন্সিটিভ। আপনারা যারা এর কাজগুলি করেন হয়তো তারাই বুঝবেন। যেহেতু এটি একটাই 1250 কেবি, এর বিভিন্ন কেবি বা এমবিএ হয়ে থাকে। তো ট্রান্সফরমারগুলিতে কিন্তু অনেক পরিমাণ তেল থাকে বা সাইজে অনেক বড় থাকে। এটির ভিতরে যদি কোনো কারণে কোনো একটি টুলস বা কোনো একটি মালামাল পড়ে যায় অথবা কোনো ময়লা পড়ে যায়, তাহলে কিন্তু এই ক্ষতিগ্রস্ত হবে। সেজন্যই খুব সিনসিয়ারলি কাজ করতে হবে। এবং আমি কিন্তু এখানে কাজ করার জন্য আমার যে সকল টুলসগুলি ব্যবহার করতেছি, প্রত্যেকটি টুলস কিন্তু আমি কেবল দিয়ে বেঁধে রেখেছি। আসলে এটি মূলত ঝুঁকি থেকে বাঁচার জন্যই আমরা এটি করেছি। দেখুন, এই বুশিংটি খুলতে হলে বুশিংটি কীভাবে লাগানো ছিল ভিতরে সেটি খোলার পরিস্থিতি দেখিয়েছি। দেখানোর পরে দেখুন, বুশিংটি কিন্তু আমি বের করে নিয়ে এসেছি। তো যে আমার সিরামিক বুশটি রয়েছে, ভিতরের অংশটি, এটি কিন্তু বাহিরের সিরামিক বুশটি। ভিতরে কিন্তু একটি ট্যাঙ্কের মানে ট্রান্সফরমার ট্যাঙ্কির এদিক থেকে ওদিক পর্যন্ত একটি যে বুশ রয়েছে, ওটি কিন্তু রয়ে গেছে। ওখান থেকে আমি এই যে আপনার এলটি বুশিংটি বের করে নিয়ে এসেছি এবং পরিষ্কার করেছি। এখন দেখুন, এটিতে গ্যাসকেট ঘাম দিয়ে পর্যায়ক্রমে আমরা এর প্রত্যেকটির ডায়ার মাপে আমরা মার্কেট থেকে গ্যাসকেট কিনে বা বানিয়ে নিয়েছি। তো সেভাবেই আমরা এখন মাপ অনুযায়ী বসিয়ে দিচ্ছি। প্রয়োজনে আপনি চাইলে ইনস্ট্যান্টলি বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খুব অ্যাকুরেটলি বানাতে হবে। এই যে দেখুন, এখন কিন্তু আমার বাহিরের অংশে যে সিরামিক বুশটি থাকে সেটিও আমি বসিয়ে নিলাম। ভিতরের দিকে যে আমাদের তামার যে দণ্ডটি, এটির সাথে কিন্তু ভিতরের দিকে একটি আমি গ্যাসকেট ব্যবহার করেছি এবং সিরামিক বুশটি বসিয়ে আবার আরেকটি গ্যাসকেট কিন্তু আমি বসিয়ে দিলাম। দুইটি কিন্তু দুই মাপের গ্যাসকেট বন্ধুগণ, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এটিকে এখন আমি গাম লাগিয়ে, গ্যাসকেটের উপর গ্যাসকেট ঘাম লাগিয়ে কিন্তু আমি এখন এই যে দেখুন, ভিতর থেকে বের হওয়ার যে অংশটি আমি যেখান থেকে বের করে নিয়ে এসেছি, এখানে এখন যে অংশটিতে আমরা এতক্ষণ গ্যাসকেট লাগিয়েছিলাম সে অংশটি কিন্তু এখানে লাগিয়ে পুনরায় যেভাবে আপনারা খুলতে দেখেছেন, এই যে দেখেন আমি ভিতরের দিকে আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন কিন্তু যেভাবে আপনারা দেখেছেন পূর্বে যে আমি নাটগুলি খুলেছিলাম, এই যে দেখুন, বলছিলাম যে ভিতরে আরেকটি সিরামিক বুশ রয়েছে। ভিতরে এবং বাহিরের মাঝ প্রান্তে ট্যাঙ্কি যেটা রয়েছে, সে ট্যাঙ্কির যাতে বিদ্যুতায়িত বা শর্ট সার্কিট না হতে পারে সেজন্য এটি ব্যবহার করা রয়েছে। দেখুন, এটার ভিতর থেকে কিন্তু আমার এলটি বুশিংয়ের যে একটি ফেজের অংশ বা বুশিং চলে এসেছে। এই যে দেখুন, আমি গ্যাসকেট পরিয়ে এটিকে ভিতরে নিয়েছি, যেভাবে খুলেছিলাম আপনাদেরকে দেখিয়েছি। এখন কিন্তু সেই পুনরায় দেখুন, এই যে এই গ্যাসকেটগুলো, এগুলি খুব সিনসিয়ারলি করতে হবে বন্ধুগণ, কারণ যদি একটি গ্যাসকেট ভিতরে পড়ে যায় সেটি কিন্তু খুবই বিপজ্জনক। কারণ এখানে ট্রান্সমিশন বা রেডিয়েশনের একটা ব্যাপার থাকে, ম্যাগনেটিক একটা ফিল্ড ফলো করে। এখানে যদি আপনি কোনো ক্রমে একটি গ্যাসকেট পড়ে যায়, তো আপনারা বুঝেনি, যারা হয়তো এই লাইনের সাথে রিলেটেড আছেন তারা বুঝতে পারবেন আসলে পরিস্থিতিটা কেমন হবে। এই যে আমার এই ভাইয়েরা কাজগুলি খুব দক্ষতার সহিত করতেছে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন।
এই যে দেখেন ভিতরেও আমি কিন্তু এই যে সিরামিকের বুশটি রয়েছে, এই বুশের সাথে কিন্তু আবার পুনরায় গ্যাসকেট ঘাম লাগিয়ে পর্যায়ক্রমে যেভাবে আমরা পূর্বে খুলেছি একই নিয়মে আস্তে আস্তে করে খুব সূক্ষ্মভাবে লাগিয়ে দিচ্ছি। নাটটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে আমাকে বুশিংয়ের টার্মিনালটি টাইট দিয়ে দিতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার ডানে বামে 3টি কানেকশন টার্মিনাল রয়েছে বা কেবল সকেট রয়েছে। এগুলি কিন্তু মূলত ট্রান্সফরমারের এলটি সাইড ওয়াইন্ডিং থেকে বের হয়েছে। এটির থেকেই মূলত আমরা এই বুশিং টার্মিনালটির সাথে কানেকশন দিয়ে বাহিরে আমরা এলটি কানেকশন পেয়ে থাকি। দেখুন খোলার সময় যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাইপ রেঞ্জ দিয়ে আমরা ওটিকে খুলেছি, ঠিক একই রকম আমরা কিন্তু আবার পর্যায়ক্রমে এখানে ভালোভাবে আলতো হাতে টাইট দিতে হবে। যেহেতু অংশটি সিরামিক বুশগুলি, তো আপনাকে খুব সিনসিয়ারলি এটিকে টাইট দিতে হবে। যদি অতিরিক্ত টাইট দেন তাহলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, আবার যদি কম টাইট দেন তাহলেও কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুগণ। এবং যেটা আমাকে আপনাদেরকে বারবারই বলি যে এই রকমের কাজ খুব দক্ষতা যদি না থাকে না করাটাই ভালো। কারণ যেহেতু এটি একটি চলমান প্রতিষ্ঠান অথবা চালু একটি ফ্যাক্টরির কাজ, কোনো কারণে যদি একটু দুর্ঘটনা ঘটে যায়, যেহেতু ট্রান্সফরমারের স্পেয়ারস পার্টসগুলি মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো সেরকম সেন্সিয়ারি কাজগুলি করতে হবে। আর টুলসের যে ব্যাপারটা শুরুতে একবার বলেছি আপনাদেরকে যে টুলস যারা যেগুলি ব্যবহার করবেন খুব দক্ষতার সহিত ব্যবহার করবেন এবং প্রয়োজনে এগুলিকে বেঁধে নেবেন। এই যে দেখুন ওই যে নিচে টার্মিনাল 3টি রয়েছে, সে টার্মিনাল 3টি মূলত এই এলটি বুশিংয়ের টার্মিনালটির সাথে লাগানোর জন্যই মূলত এটি লাগানো। এটি এভাবে লাগিয়ে পর্যায়ক্রমে 6টি ছিদ্র রয়েছে বা হোল রয়েছে। এই হোলের সাথে কিন্তু আরও এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আরেকটির সাথে চাপা নাট লাগানো রয়েছে। এই নাটগুলি দিয়ে মূলত এটি এই টার্মিনালকে শক্ত করে ধরেও রাখে, প্লাস টার্মিনালগুলির থেকে কানেকশন হয়ে আমাদের বাহিরে আমরা আউটপুট এলটি ভোল্টেজ পেয়ে থাকি। তো বন্ধুগণ, ধৈর্যের সাথে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আরও অসংখ্য ভিডিও রয়েছে, আশা করি ভিডিওগুলি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, দেখতে পারবেন। এই যে দেখুন আমার সম্পূর্ণভাবে ট্রান্সফরমারটির কাজ শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।